এখানে হয়েছে কি, শওকত মোল্লার স্কট যাচ্ছিল, স্কটের যে পুলিশের গাড়িটা ছিল সামনের গাড়িটা, ওই গাড়িটা অ্যাক্সেল কেটে যায়, অ্যাক্সেল কেটে গিয়ে গাড়িটা উল্টো দিকে চলে আসে। উল্টো দিকটা একটা বাইক আসছিল, সেই বাইকওয়ালাকে মেরেছে, বাইকওয়ালা গাড়ি পুলিশের গাড়ির ছাদে, বাইক পুলিশের গাড়ির তলায়, ওই অবস্থায় গাড়িটা ঢুকে গেছে এখানে। আহত তো বাইকওয়ালাই হয়েছে, ওকে নিয়ে গেছে শওকত মোল্লার পিছনে একটা গাড়ি ছিল, সেই গাড়িতে করে শওকত মোল্লা সাহেব নিজে পাঠিয়েছে পিজিতে। মোল্লার যাচ্ছিল, গাড়ি স্কট করে পাইলট যাচ্ছিল, পাইলটের অ্যাক্সেলটা কেটে যায়, কেটে গিয়ে বাইকওয়ালাকে উড়িয়ে দেয় এসে, বাইকওয়ালাটার আহত চোট হয়েছে, এসএসকেএমে নিয়ে গেছে শওকত মোল্লা। আহত একজন হয়েছে, বাইক আরোহীটা আহত হয়েছে, যে চালিয়ে ছিল বাইক সেই আহত হয়েছে। এই লোকেশনটা কোথায়? এই লোকেশনটা বিআইটি কলেজ 1 নম্বরে। হ্যাঁ, প্রায় এখানটায় ঘটে। এখানটায় বলেছিলাম যে ব্যারিকেড দিতে, বলছে ন্যাশনাল হাইওয়ে ব্যারিকেড দেওয়া যায়, কিন্তু আছে ব্যারিকেড। হ্যাঁ, এখানে একটা কলেজ দিয়ে জনমহল এলাকা, এখানে একটা ব্যারিকেড দিয়ে অবশ্যই ছাত্রছাত্রীরা কত আসে, পাড়ার প্রতিবেশীরাও আসছে। দেখুন, আমি ভালো আছি। আর দ্বিতীয় কথা হলো, আমার সকালে আমি বিধানসভায় যাচ্ছিলাম, আমার কনভয় পাইলট সামনে ছিল, হঠাৎ বামনঘাটা পার হয়ে ওই বাস গাড়িটা ব্রেকডাউন হয়, পাইলট কারটা ব্রেকডাউন হয়ে ডান দিকে মানে টার্ন নিয়ে নেয়। ঠিক সেই সময় ওই দিক থেকে উল্টো দিক থেকে আসা বাইক এসেই মানে বাইক ওখানে ধাক্কা মেরে বাইকটা ভিতরে চলে যায়, আর ভদ্রলোক উনি উপরে মানে উপরে উঠে পড়ে, বা একবার গাড়ির ছাদের উপরে ওনার মানে বডিটা চলে যায়। আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে নামিয়ে আমার গাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে পিজিতে পাঠিয়েছিলাম। উনি যেতে যেতে কথা বলছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তিনি মারা গেলেন। আমি খুবই শোকাহত। আমরা পরিবারের পাশে থাকবো, যতটুকু পারে আমি সহযোগিতা করবো দিক থেকে। গাড়িটা পাইলটটা সেখানে ব্রেকডাউন হয়েছে, তার ভিডিও, তার ফুটেজ পুলিশের কাছে আছে, সেটা দেখতে পাবেন। এখানে কোনো মানে ড্রাইভারের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। পুলিশের গাড়ি যে ড্রাইভার ছিল তার কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা মর্মান্তিক ঘটনা, এছাড়া অন্য কিছু না, অন্য কিছু বলতে পারবো না। এটা ড্রাইভারের কোনো দোষ ছিল না, ওখানে গাড়ি ব্রেকডাউন হলে তো কিছু করার নেই।